আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলে নাড়ু তৈরি করি কিন্তু নাড়ু শক্ত হয়ে যায়। আসলে নাড়ু তৈরির বিষয়টা হচ্ছে কি যে এটা একটা পারফেক্টলি জাল করাইতে হয়। বিশেষ করে গ্যাসের চুলায় জাল করিয়ে যে পারফেক্ট জাল হবে এটা আমি শিওরলি বলতে পারতেছি না। আমরা সাধারণত নাড়ুগুলো তৈরি করে থাকি মাটির চুলায় জাল করিয়ে। আর মাটির চুলায় জাল করানোর বিশেষত্বটা হচ্ছে যে চার সাইড থেকে একটা পারফেক্ট জালটা মাটির চুলায় জাল করালে পারফেক্ট জালটা পাওয়া যায়। যার কারণে এই নাড়ুগুলো দেখেন একদম সফট, একদম নরম, সফট এবং রসালো হয়। তো যে আপু বলছিলেন যে নাড়ু তৈরি করছিলাম কিন্তু নাড়ু শক্ত হয়, আসলে আপু এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার জালের উপরে। জালটা পারফেক্ট করতে হবে। আর দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে গুড়ের বিষয়টা। গুড় যদি বেশি হয় তাহলে নাড়ু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গুড়ের শিরাটা যদি বেশি হয় আস্তে আস্তে গুড়টা জমে যায় আর নাড়ুটা শক্ত হয়ে যায়। এজন্য গুড়টাও পারফেক্টলি দিতে হবে, জালটাও পারফেক্ট দিতে হবে, আর নারিকেলটা অবশ্যই হাতে কুড়ানো হতে হবে। নারিকেলটা যদি ব্লেন্ডার হয় অথবা শুকনো নারিকেলের যদি পাউডার হয় তাহলে অবশ্যই আমাদের মতো এরকম রসালো এবং সুস্বাদু নারিকেল নাড়ুটা আপনি তৈরি করতে পারবেন না। তো যারা বাসায় নারিকেল নাড়ু তৈরি করে খেতে চাচ্ছেন তাদের জন্য সাজেস্ট হবে, আপনারা বাজার থেকে যেই গুড়টা কিনতেছেন এটা পিওর কিনা এটা নিশ্চিত হবেন, এবং যে নারিকেলটা কিনতেছেন এই নারিকেলটা কেমিক্যাল যুক্ত কি কেমিক্যাল মুক্ত এটা নিশ্চিত হবেন। দ্বিতীয়ত চেষ্টা করবেন মাটির চুলায় জাল করাতে, এবং নারিকেলটাকে হাতে কুড়িয়ে জাল করাবেন। ইনশাল্লাহ আপনাদের নারিকেল নাড়ুগুলো আমাদের মতো এরকম নরম এবং সফট এবং মজাদার হবে ইনশাল্লাহ। আর যারা আমাদের এই নারিকেল নাড়ুটা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, অর্গানিক পয়েন্টের সাথে থাকুন।